জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি করছে এনসিপি। কুড়িগ্রাম থেকে লালমনিরহাটের পথে রয়েছে এনসিপি নেতাকর্মীদের বহর। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। বাদশা, আপনি আমাদের জানাবেন দেশ গড়তে জুলাই পদযাত্রা ঘিরে কি বলছেন নেতাকর্মী ও স্থানীয়রা, সেই সাথে পদযাত্রাটি এখন কোথায় রয়েছে? স্নেহা, আসলে লালমনিরহাটে কিন্তু এনসিপির যে পদযাত্রা আসবে সেটি কিন্তু আসার যে সকল প্রস্তুতি সেটি লালমনিরহাটের শহরের বিভিন্ন প্রান্ত করে আমরা দেখতে পেরেছি। এবং আরেকটি বিষয়টি হচ্ছে লালমনিরহাটের এমটি হোসেন ইনস্টিটিউট থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে এই লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্বরে কিন্তু এই এনসিপির পথসভাটি আসবে। কিছুক্ষণ আগে আমরা খবরে দেখেছি এনসিপি নেতাকর্মীদের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে কুড়িগ্রাম জেলা শহর থেকে কুড়িগ্রাম এর ফুলবাড়ি উপজেলার উদ্দেশ্যে এনসিপির পদযাত্রা রওনা করেছে এবং লালমনিরহাটেও কিন্তু এই এনসিপির পদযাত্রাকে ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। এবং আমরা লালমনিরহাটের যে জেলার এনসিপির নেতার দায়িত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এনসিপি নেতারা গাড়ি বহর এসে কিন্তু লালমনিরহাট জেলা শহরের এমটি হোসেন ইনস্টিটিউটে এসে একটু বিশ্রাম করবেন এবং তারপরেই লালমনিরহাট জেলার পৌরসভা এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে তারা ঘুরে জনগণের সাথে কিন্তু তারা মত বিনিময় করবেন। এবং আমরা যতটুকু খবর পেয়েছি কুড়িগ্রামে কিন্তু তারা এনসিপির পক্ষ থেকে যে বার্তা দিচ্ছে তারা কিন্তু আগামী নির্বাচনে কিন্তু তাদের পক্ষে সমর্থন চাইছে। আরেকটি বিষয় হচ্ছে এনসিপির এই পদযাত্রায় কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ হাসান, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রয়েছে। এছাড়া উত্তরাঞ্চলের সংগঠক সহ এনসিপির নেতাদের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই এনসিপির পদযাত্রায় আসলে অংশগ্রহণ করবেন। সব মিলে যদি বলতে চাই এনসিপির এই পদযাত্রাকে ঘিরে লালমনিরহাটের এনসিপি নেতাকর্মীরা বিভিন্ন স্থানে প্রস্তুতি সম্পূর্ণ করেছে। লালমনিরহাটের এমটি হোসেন ইনস্টিটিউটে এসে শুরুতেই তারা নামলেও লালমনিরহাট জেলা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু তারা মানুষের সাথে মত বিনিময় করবেন এবং সর্বশেষ লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্বরে এসে তারা পথসভা করবেন এবং এই পথসভায় তারা আগামী নির্বাচনে এনসিপির অবস্থানকে জানান দেওয়া এবং জনগণের সমর্থন নিয়ে তারা আগামীতে কিভাবে সংসদে যাবেন সেই ধরনের বার্তা কিন্তু কুড়িগ্রামে যেমনটি দিয়েছেন এটি কিন্তু লালমনিরহাটে দেওয়ার কথা রয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে এনসিপি পদযাত্রার আগমনের পূর্ব মুহূর্তে সর্বশেষ খবর। স্নেহা। বাদশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এনসিপির পদযাত্রা নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।